কিছুটা ইবাদত বন্দি কম হলো পাপের পথে ফিরে যেতে পারবে না, তাহলে তো রমাদানের সকল পরিশ্রম আপনার বাতিল হয়ে যাবে, বাতিল করে দেওয়া হবে। আপনি যদি বললেন যে আমি পুরাটা মাস রোজা রাখলাম, সেহরি খেলাম, ইফতারি করলাম, বিভিন্ন ভালো কথা ভালো কাজ করলাম, রমজান শেষ, আমার নামাজও শেষ, তাহলে পুরা রমাদানের যে যা কষ্ট করলেন সব বিফল। আর নিজের কষ্টের অর্জিত কর্ম নষ্ট করার মতো পাগলামি আর কিছুই হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী তাকাদাত গাজ্জাল্লাহা মিন বা'দি কওমি আনকাসা। তোমরা সে ওই রকম মহিলার মতো তোমরা হয়েও না যে তার সুতো মজবুত করে পাকানোর পর পা খুলে নষ্ট করে ফেলে। অর্থাৎ কষ্টের আমল রক্ষা করতে, আমাদের রমাদানের তাকওয়া রক্ষা করার জন্য যত সময় চেষ্টা করতে হবে, আমাদের কষ্টের আমলগুলো টিকে রাখার জন্য সারাটা বছর ধরে কিছু না কিছু কোরআন তিলাওয়াত করতে হবে, কিছু না কিছু তাহাজ্জুদ সালাত পড়তে হবে, সারাটা বছর ধরে কিছু না কিছু নফল রোজা রাখতে হবে। এমনি ভাবে যদি না আমরা করে দিই, তাহলে পুরা রমাদানের কষ্টটা আমার সফল এবং সার্থক হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَتْ أَعْمَالُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ ইমানের সাথে কুফরি করলে তার কর্ম বিফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, অন্তত তার দুঃখিত ছাড়ার কিছুই থাকবে না। তাহলে খেয়াল করতে হবে, আমরা মাহে রমাদানি যেমনি ভাবে সমস্ত ইবাদত গুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করলাম, একমাত্র নামাজের সালাতে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বে কারীম একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই কথাগুলো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। কিছু মানুষের এই কথাগুলো নামাজে আসলে বলে, সালাতে আসলে বলে, কিন্তু বাস্তবতা তাদের ভিতরে এগুলি থাকে না। তারা কি করে, আবার এক সময় যুগের সাথে তাল মিলিয়ে শিরকের সাথে লিপ্ত হয়ে যায়। শিরিক জিনিসটা কি জিনিস সেটা খেয়াল করতে হবে। মূলত নবী, ওলি, ফেরেশতা বা আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে যারা শিরিক করে, তারা মনে করে এই সকল নবী, ওলি বা ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং তাদের পাপ করতে হবে, এমন কিছু ক্ষমতা আছে। এই ক্ষমতা থাকার কারণে নবী, ওলি, ফেরেশতা আল্লাহর অনুমতি ছাড়াই আমাদের কাছে কি করতে হবে, সুপারিশ করে আমাদের মঙ্গল করবে, আমাদের উন্নত করবে, আমাদের সফলতা দান করবে। নাউযুবিল্লাহ। এই শিরক, কুফর এগুলি করা যাবে না। তাওহীদ ঈমান নিয়ে মরতে হবে। তাদের জন্য কি করতে হবে, সুপারিশ একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যারা শিরকে লিপ্ত হবে তাদের জন্য কেউ সুপারিশ করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন ও তার আবাস জাহান্নাম। জালিমের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য জান্নাতে তত জায়গা হবেই না, জাহান্নাম তার জন্য কি হবে, নির্ধারিত হবে। আর এই জালিমের জন্য কারো সাহায্য থাকবে না। তাহলে আমরা রমাদানের প্রতি প্রায় 70 বার বা সারা মাস ভরে প্রতিদিন 70 বার, এখন এভাবে 2000 বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, রব্বে কারীম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। সুতরাং একমাত্র আমার সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার সালাত, আমার ইবাদত, আমার বন্দেগী
সব মাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, কোনো কারো মাধ্যমে করতে হবে না। এরপর কি আমরা বিপদে আপদে কোনো দরগা মাজার বিভিন্ন নবী ওলি বা কাউকে ডাকবো, তাদের কাছে বিপদে ত্রাণের জন্য সাহায্য চাবো, মুমিন কি তা করতে পারে? মাজারে যাবেন, মাজারে যাওয়ার জন্য কোনো নিষেধ নাই, কি জন্য? শুধু জিয়ারতের উদ্দেশ্যে। সুতরাং পীরের কাছে যাবেন শুধু কিসের জন্য? সে উনি ওস্তাদ, উনি আমাকে শিখাবেন, ওখান থেকে শিখে আমি আমল করব ওস্তাদের কাছে যে। সুতরাং বাড়তি কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্ত শিরক থেকে আমাদেরকে হেফাজত দান করুক, সকলে আমিন। রমাদান উপলক্ষে আল্লাহ আমাদেরকে এই বিশেষ করে শিখিয়ে দিয়েছেন রমাদানের রোজার বিধান দিয়েই। পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ সুবহানাহু বলেন, হে আমার বান্দারা শুনো, আমার বান্দা শুনো, আমার বান্দার যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নবীকে বলেন, নবী হে জানিয়ে দিন, আমার বান্দারা যখন আপনার সম্পর্কে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, অর্থাৎ কোন উম্মত নবীর কাছে যদি আল্লাহ তাআলার কথা জিজ্ঞেস করে, বলে যে আমি তো নিকটে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন যে নবী হে আপনি বলিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তোমার নিকটেই আছে। কোন আহ্বানকারী কি যদি আমাকে ডাকে, আল্লাহকে ডাকে আমি তার ডাকে সাড়া প্রদান করি, কাজেই তারা আমার ডাকে সাড়া দিক এবং আমার উপরে বিশ্বাস রাখুক। নবী আপনি তাদেরকে বলে দিন, তাহলে তারা ঠিক পথেই থাকবে। যখনই আমার রবকে তারা ডাকবে আল্লাহ, আমি সাথে সাথে উত্তর দিয়ে, বান্দা কেন তুমি আমাকে ডাকো? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দেন, তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। মুমিন পাপী হতে পারে, তবে হৃদয়ে গভীরে আল্লাহ ছাড়ার কারো উপর নির্ভরতা থাকবে না। বিপদে আপদে আল্লাহ ছাড়ার কারো কাছে যাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজের সময় তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন যে শোনো, এদিকে আসো, হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি, তুমি আল্লাহকে